আজ আমি অন্যরকমভাবে একটু পেঁপে রান্না করেছি। ঠিক আলু ভর্তার মতো ডলে এরপরে তেলে দিয়ে রান্না করেছি। এজন্য পেঁপেগুলোকে আমি এইভাবে করে কেটে নিয়ে এরপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। বিশেষ করে পেঁপের কষটা ছাড়িয়ে নিয়েছি। এরপরে একটা পাত্রের মধ্যে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। আর অপর থেকে আমার রান্নাঘরের জ্বালানা দিয়ে দেখা যাচ্ছে মেঘলা আকাশের কারণে অনেক কাক চুপ করে বসে আছে ছাদের উপরে আর ওড়াউড়ি করছে। যাই হোক, এর মধ্যে আমি দেখে নিচ্ছি আমার পেঁপেগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম যে পেঁপের কালারটা এইরকম হয়ে এসেছে। এখন আমি ট্রাই করে নিয়েছি যে সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে ছেঁকে নিয়েছি। এগুলো ছেঁকা হয়ে গেলে আমি এগুলোকে একটু ঠান্ডা করে নিব। দেখুন ছেঁকা হয়ে গেছে। এখন আমি একটু ঠান্ডা করে নিব। 2-3 মিনিট ফ্যানের বাতাসে রেখে দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপরে এভাবে হাত দিয়ে মথিয়ে আলু ভর্তার মতো করে নিয়েছি। ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিয়েছি হাত দিয়ে, ঠিক এইভাবে দেখুন। এরপরে আমি একটা কড়াইয়ের মধ্যে গরম তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়েছি রসুন কুচি। পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি। এটা ভালোভাবে ভাজতে হবে ব্রাউন কালার করে। একটু ভালোভাবে ভেজে নিয়ে আমি যে পেঁপেগুলো ডলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। পেঁপেগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা জিরের গুঁড়ো আর দিয়েছি শুকনো মরিচ ভেজে সেগুলোকে গুঁড়ো করে রেখে সেই গুঁড়োগুলোও আমি দিয়ে দিয়েছি। আর দিয়েছি 4-5টা আস্ত শুকনো মরিচ টালা দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিব। আমি কোনো এখানে পানি দেইনি। হ্যাঁ, যদি এইভাবে আমার মতো করে রান্না করে খেতে চান তাহলে কেউ পানি দিবেন না। যদি পানি দেন তাহলে সেটা ভালো হবে না। আমি অনেক সময় ধরে এইভাবে ভেজে নিয়েছি। আর ঢাকনাও দিবেন না। ঢাকনা দিলে পানিটা সহজে টানে না। যাই হোক, আমি অনেক সময় ধরে এইভাবে করে ভেজে নিয়েছি। যখন এর থেকে ভাজা ভাজা হয়ে যাবে, তেল বেরিয়ে আসবে, তখন এটা পারফেক্ট হয়ে গেছে, একেবারেই খাওয়ার উপযুক্ত। আমি কিন্তু সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, আর কোনো লবণ দেইনি। দেখুন হয়ে গেছে আমার খুব সহজেই অন্যরকমভাবে একটু তেলে ভেজে পেঁপে রান্না।